অহংকার পতনের মূল এ কথা প্রচলিত। নৈতিক মূল্যবোধের জায়গা থেকে এটি যেমন সত্য, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এ কথা প্রমাণিত যে অহংকার দাম্ভিকতা পতন ডেকে আনে। আত্ম-অহমিকা বলা হয় নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে নিজেকে বড় মনে করা। আর অহংকার বলা হয় নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে নিজেকে বড় ভাবার পাশাপাশি অন্যকে তুচ্ছ মনে করা। শরীয়তের দৃষ্টিতে উভয়টি হারাম। আত্ম-অহমিকা, দাম্ভিকতা ও অহংকার নফসের এক নিকৃষ্ট ব্যাধি। নফসের এই ব্যাধি দূর করা আমাদের উপর আবশ্যক। কেননা অহংকারী মানুষকে আল্লাহ খুব অপছন্দ করেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, নিশ্চয়ই তিনি অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহল আয়াত ২৩।